يا مرحبا رحمة بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين आए नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम किसने लगा दिल छुए मोहम्मद किसने लगा दिल छुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीब में काबा हमारी कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मज़हब ईमान रूए मोहम्मद मज़हब ईमान रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीब में तैबा की जानी तबाने वालों आँखों खोलो होश संभालो आँखों खोलो होश संभालो देखो काका दिल छुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम किसने लगा दिल छुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह উপস্থিত ঐতিহ্যবাহী বরমচড়ার নূরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আমার বাবার সমতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম স্নেহের ছোট ভাই বৃন্দগণ পর্দার আড়ালে মুস্কুরাত মা বোন সহ যে যেখান থেকে আমার আওয়াজ শুনতে পারছেন সকলকে অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন বরকতওয়ালা মাস নিয়ামতওয়ালা মাস আল্লাহর মকবুল মাস পেয়ারা মাস যে মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে পবিত্র রমজানুল মুবারক শেষ করে শাওয়াল শরীফের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরের মেহমান হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন সেই শুকরিয়ার্থে বলে আলহামদুলিল্লাহ। আরো বেশুমার দরুদ সালাম সরকারে দো আলম নূরে মুজাসসম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার কামলেওয়ালা নবীর দরবারে যে সরকারে দো আলমের সদকায় এত নাজ নিয়ামত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করেছে ওই সরকারে দো আলমের রাজকদম মোবারকে অগণিত দরুদ সালাম আল্লাহ পাক কবুল করে উচ্চ আওয়াজ বলে আমিন। আরো বেশুমার দরুদ সালাম আবু বকর উমর উসমান ও আলী হায়দার ইমামে হাসান ইমামে হাসাইন মা ফাতেমা জৈনুল আবেদিন সহ
সমস্ত সাহাবা ইকরাম, আওলাদ রসুল, আউলিয়া ইকরাম বান্দাগণের রাজ কদম মোবারকে যেই মহান বুজুর্গানে দ্বীনদের সদকায় আমরা এই মহান ইসলামের সুঘ্রাণ সুবাস পেয়ে নিজেদেরকে মমিন হিসেবে ধন্য করতে পেরেছি, ওই বুজুর্গানে দ্বীনের রাজ কদম মোবারকে অগণিত দরুদ সালাম আল্লাহ পাক কবুল করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। আমাদের কাছ থেকে রমজানুল মুআজ্জম শরীফ বিদায় নিয়েছেন। শাওয়াল শরীফ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যে বান্দার রমজান শরীফের 30 রোজা রাখার পরে শাওয়াল শরীফের 6 রোজা রাখবে, সরকারে দু আলম বলেন ওই বান্দার আমল নামায় এমন সওয়াব দান করা হবে, এমন নিয়ামত দান করে দেওয়া হবে, এমন ফুরকত দান করে দেওয়া হবে যেন এই বান্দা সারা বছর সিয়ামের মাধ্যমে অতিবাহিত করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বছরের মধ্যে 5টা দিন রোজা রাখা হারাম, 365 দিনে বছর পূর্ণ হয়। তাহলে 30 দিন রোজা রাখাতে আল্লাহ 300 দিনের সওয়াব দান করবেন। এই মাসের মধ্যে 6টি রোজা রাখাতে আল্লাহ 60 দিনের সওয়াব দান করবেন। মোটমাট 360 দিন বান্দা যেন প্রতিদিনের রোজা পালন করেছে। সুবহানাল্লাহ। 30 রোজা রাখার পর যারা শাওয়ালের 6 রোজা রাখবে সে যেন সারা বছর রোজা পালন করলো। এখন 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আদহা। ঈদুল আদহার পরে শেষের 3 দিন অর্থাৎ ঈদুল আদহার 4 দিন রোজা রাখা হারাম, ঈদুল ফিতরে 1 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ছাড়া সমস্ত বছর সমস্ত জিন্দেগিতে বান্দা রোজা রাখতে পারবে। সুবহানাল্লাহ। সারা বছর তো মানুষের রোজা রাখা সম্ভব হয় না, তাই সরকারে দু আলম বলেন সারা বছর রোজা রাখার সওয়াব যদি তুমি অর্জন করতে চাও তাহলে শাওয়ালের রমজানের পরে যে মাসটি আমাদের মাঝে উপস্থিত হয়েছে শাওয়াল শরীফ, ওই শাওয়াল মাসে তোমরা রোজা পালন করলে সরকার বলে সারা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। দেখুন, ইসলাম চিরনতুন চিরতরুণ, ইসলাম সুন্দর সহজ সাবলীল, বান্দাকে কঠিন কাজ থেকে সহজে আল্লাহর রাস্তায় যাওয়ার সহজ পন্থা দেয়, সেটা হচ্ছে ইসলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা বসা বন্দেগি জিকির আজকার তসবিহ তালিম কিয়াম সিয়াম রমজান থেকে শাওয়াল পর্যন্ত যা কিছু করেছি যা কিছু করব আল্লাহ পাক সমস্ত কিছু মহান রবের দরবারে কবুল করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। আমাদের কাছ থেকে রমজান চলে গিয়েছে, মুসল্লিরাও মসজিদ থেকে চলে গিয়েছে, কিন্তু মানুষের সময় যে কত গুরুত্বপূর্ণ, কত ফজিলত, কত যে আমি কিভাবে বুঝাবো মানুষের সময় জীবনের হায়াতটুকু কত গুরুত্ব, সেই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছে, সূরাতুল আসর নামে। সুবহানাল্লাহ। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, সময়ের কসম, মুহূর্তের কসম, যুগের কসম। মানুষ কেন অবহেলার মধ্যে রয়েছে, মানুষ কেন খারাপের মধ্যে ডুবে রয়েছে, মানুষ কি জানে না তাদের সময় যে সংক্ষিপ্ত? আমি রব্বুল আলামিন নিজে কসম করে বলে দিচ্ছি, এই সময় তোমাদের এক একটি মুহূর্ত এক একটি হীরার কণার মতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমাদের কাছ থেকে সোনালী সময়, সোনালী মুহূর্ত রমজানুল মুআজ্জম শরীফ বিদায় নিয়েছে, এখন শাওয়াল শরীফ এসেছে। তাই শাওয়াল আমাদেরকে এই রমজানে যা আমল করেছি, এই আমলগুলো কিভাবে আমরা রমজানে করেছি সেভাবে নিজেদেরকে করার জন্য সহজ একটি পন্থা দিয়েছে, সেটা হচ্ছে শাওয়াল। যেহেতু 6 রোজা রাখারও সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, হায়াত দিয়েছেন, আল্লাহ পাক সকলকে কবুল করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আসর শরীফ তেলাওয়াত করেছি। সূরা আসর এটা কেমন গুরুত্বপূর্ণ সূরা, যেই বান্দা এই সূরা আসর, এটি হচ্ছে কোরআন শরীফের 103 নম্বর সূরা, 30 নম্বর পারার সূরা। এই সূরার আয়াত হচ্ছে মাত্র 3টি। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, সময়ের কথা তুলে ধরেছেন,
ইমানের কথা তুলে ধরেছেন, সৎকর্মের কথা তুলে ধরেছেন, পরস্পর ভ্রাতৃত্বের কথা তুলে ধরেছেন এবং মানুষকে ধৈর্য ধারণ করার যে একটা নিয়ম নীতি, ধৈর্য ধারণের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে নির্দেশনা দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরা এত ফজিলতওয়ালা সূরা, যে বান্দা দুঃখ দুর্দশার মধ্যে নিয়মিত সূরা আসর শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই বান্দার দুঃখ দূর করে দেবে। সুবহানাল্লাহ। ওই যে বান্দা নিয়মিত সূরা আসর শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবনের মধ্যে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই বান্দা নিয়মিত সূরা আসর শরীফ তেলাওয়াত করবে, বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান উজ্জ্বল করবে। সুবহানাল্লাহ। তাহলে যে বান্দা সূরা আসর শরীফ তেলাওয়াত করবে, এই বান্দা আল্লাহর নিয়ামত রাজির পুরস্কার প্রাপ্ত হবে। আল্লাহর নিয়ামত রাজির পুরস্কার প্রাপ্ত হবে সূরা আসর শরীফ তেলাওয়াত করার মাধ্যমে। এই সূরা কুরআনুল কারীমে, এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরাটি ইসলামের প্রাক যুগে, প্রাথমিক যুগে নাজিল হয়েছে। সরকার দু আলম যখন দ্বীনের দাওয়াত কাফিরদের কাছে পৌঁছাতে লাগলেন, বিধর্মীদের কাছে পৌঁছাতে লাগলেন, তারা বললেন, হে মুহাম্মদ, তুমি তো খারাপের মধ্যে ডুবে রয়েছ, নতুন একটা ধর্মের উৎপত্তি করেছ। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ইসলামের প্রাক যুগে কাফেররা ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো ইসলামকে নিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই সূরাটি অনেক গুরুত্বপূর্ণ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সাহাবায়ে কেরাম যখন আরেকজন সাহাবীর সাথে দেখা করতেন, কথা বলতেন, মিলিত হতেন, যতক্ষণ পর্যন্ত সূরা আসর শরীফ তেলাওয়াত করতেন না, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে পৃথক হতেন না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সূরা আসরটি এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতওয়ালা, এত আজমতওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের প্রথম আয়াতে বলেন, ওয়াল আসর, কসম সময়ের, কসম যুগের। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার তফসিরের মধ্যে বলেছেন যে আল্লাহ যুগের কসম করেছেন। কোন যুগ? মানুষের যে রুহানি যুগ ছিল, মানুষ তো পৃথিবীতে এসেছে পরে, তার আগে মানুষ রুহ জগতের মধ্যে বসবাস করেছে। সুবহানাল্লাহ। এরপরে বাবার পৃষ্ঠদেশের মধ্যে, এরপরে মায়ের গর্ভের মধ্যে, এরপরে দুনিয়ার জমিনের মধ্যে, এরপরে পৃথিবীর জগৎ শেষ করে পরলোক গমন করে কবরের মধ্যে। এই যুগকে বোঝানোর জন্য যেহেতু ওয়াল আসমায় যুগ বুঝিয়েছেন, দীর্ঘ যুগ, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি মানুষের জীবন কর্মকে বোঝানোর জন্য আল্লাহ পাক এই সূরা আসরের কসম করেছেন, তো সময়ের কসম করেছেন। কেউ কেউ বলেছেন ওই কিয়ামতের যুগের কসম করেছেন আল্লাহ, দীর্ঘ সময়ের কসম করেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের ওয়াক্তের কসম করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিরাট তফসির লিখেছেন। তফসিরে কবিরের মধ্যে উনি এই সূরা আসরের তফসির করতে গিয়ে একটু হিমশিম খেয়েছেন। আমরা তো জানি ওয়াল আস, আল্লাহ সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন। তিনি বলছেন নয়, আল্লাহ সময়ের কসমটা কেন করেছেন, কি জন্য গুরুত্ব দিয়েছেন সময়কে, সময়কে আল্লাহ কি জন্য গুরুত্ব দিয়ে কসম খেয়েছেন, ইনি এটা নিয়ে গবেষণায় লেগে গিয়েছেন। এত বড় তফসির লিখেছেন, ইনি এতটা চিন্তা করেননি, কিন্তু সূরা আসরে লিখতে গিয়ে উনি গবেষণার মধ্যে পড়ে গিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইনি সূরা আসরের তর্জমা করতে গিয়ে, তফসির করতে গিয়ে দিক বেদিক ছুটাছুটি করছেন সূরা আসর শরীফের তফসিরের কিছু তথ্য সংগ্রহ করার জন্য। রাস্তার মধ্যে একজন বরফ বিক্রেতার সাথে সাক্ষাৎ। সে বলছে, হাই হাই, আমার সময় চলে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমার মূলধন বাঁচাও, আমাকে রক্ষা করো। তিনি চিন্তা করলেন
কিরে বরফ বিক্রেতা এত হাই হুতাশ করছে কেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বরফ বিক্রেতার কাছে গিয়ে বললেন, তুমি এত অস্থিরতা করছো কেন, এত হইচই করছো কেন, তোমার কি সমস্যা হয়েছে? বরফ বিক্রেতা বলছে, হুজুর আমি যে বরফ এনেছি, যে আইস এনেছি, আইসক্রিম, অতিরিক্ত গরম পড়ার কারণে, অতিরিক্ত তাপের কারণে সময়ের আগে বা সময়ের মধ্যে যদি আমি বরফগুলো বিক্রি করতে না পারি তাহলে বরফগুলো গলে গলে নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ইনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াতকে, এই হায়াত যে অল্প সময়, হায়াতের যে গুরুত্ব রয়েছে, মানুষের জীবনের যে অনেক গুরুত্ব রয়েছে, এই কথা বোঝার জন্য আল্লাহ পাক সূরা আসরের কসম করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সূরা আসরের কেন কসম করলেন? আপনি যদি চিন্তা করে থাকি, ফজর থেকে জোহর দীর্ঘ সময়, জোহর থেকে আসর অনেক লম্বা সময়, আবার আসর থেকে মাগরিব একদম ছোট সময়, মাগরিব থেকে এশা অনেক লম্বা সময়, আবার এশা থেকে ফজর দীর্ঘ সময়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে খুব কম সময় হচ্ছে, কম ওয়াক্ত হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। আপনারা দেখবেন আসরের নামাজ পরে আমরা এদিক থেকে এদিক যেতে না যেতেই মাগরিবের আজান দিয়ে দেয়। তাহলে খুব কম সময় হচ্ছে আসর থেকে মাগরিব। আল্লাহ বুঝিয়েছেন, বান্দা তোমার হায়াত হচ্ছে আসর থেকে মাগরিবের যে সময়টা রয়েছে ওই সময়ের মতো তোমার হায়াত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ইনি বর্ণনা করেছেন আল্লাহ আসরের নামাজের কসম খেয়েছেন। কেন? আল্লাহর কাছে সবচেয়ে 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহর বেশি প্রিয়, সিজদা আল্লাহর দরবারে বেশি প্রিয়, আল্লাহর দরবারে নত হওয়া, তওবা করা, কান্নাকাটি করা, নিজেকে জীর্ণ শীর্ণ বানিয়ে রাখা, এটা আল্লাহর বেশি পছন্দ। তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আল্লাহর দরবারে সিজদা করা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেন আল্লাহ আসরের ওয়াক্তের কসম খেয়েছেন। কেন? আল্লাহর দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে আসরের নামাজ এবং ফজরের নামাজ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার নবী বলেছেন, বান্দা তুমি আসর এবং ফজর এই 2 নামাজকে বেশি বেশি গুরুত্ব দাও, বেশি বেশি গুরুত্ব দাও, তাহলে অতি সহজে আল্লাহর দরবারে তুমি নৈকট্য হাসিল করতে পারবে। শুধু তাই নয়, সরকারে দু আলম বলছেন, যে বান্দার আসরের নামাজ ছুটে গিয়েছে এই বান্দা যেন পৃথিবীর সমস্ত দৌলতই শেষ করে দিয়েছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। দেখুন আসরের নামাজের গুরুত্ব কেমন, আসরের নামাজের ফজিলত কেমন। আল্লাহ পাক, আল্লাহর নবী বলছেন যে বান্দা আসরের নামাজ ছেড়ে দিয়েছে এই বান্দার সমস্ত দৌলত শেষ করে দিয়েছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তো আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হতে হবে, তার সাথে আসরের নামাজের পাবন্দি হওয়াটা, ফজরের নামাজের পাবন্দি হওয়াটা বেশি গুরুত্ব। যেহেতু আমাদের জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি কাজা হয় আসর, এশা এবং এই ফজরের নামাজ। এই 3টা নামাজে মানুষ বেশি অবহেলা করে, অন্যান্যগুলো কোনো রকম পড়লেও এই নামাজগুলো বেশি অবহেলা করে। কিন্তু মানুষ জানে না 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াক্ত হচ্ছে আসরের ওয়াক্ত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেন? আমি এই কথা আগেও বলেছি, জোহর ফজর একদিকে, এশা জোহর ফজর একদিকে, মাগরিব এশা একদিকে, তাহলে মাঝখানে রয়ে গেল আসরের নামাজ। তাই ইসলাম হচ্ছে মধ্যম পন্থা অবলম্বনকারী। ইসলাম সব সময় মধ্যম পন্থাকে অনুসরণ করে। তো মধ্যম পন্থার মধ্যে মাঝখানে রয়েছে আসরের নামাজ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর দরবার থেকে যে রহমতের ফেরেশতাগুলো ডিউটি করে
সকালে আসে একদল ফেরেশতা, তারা আসর পর্যন্ত ডিউটি করবে, আসরের নামাজের সময় চলে যাবে। আবার একদল আসরের নামাজের সময় আসবে, তারা ফজরের ওয়াক্ত পর্যন্ত থাকবে, ফজরের ওয়াক্তে আল্লাহর দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয় মাগরিব, আসর এবং ফজর। তাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেজন্য আল্লাহ পাক আসরের ওয়াক্তের কসম করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর দরবারে যখন আসরের ওয়াক্তের যেইগুলো ফেরেশতা রয়েছে এগুলো আল্লাহর দরবারে গেল, ওগো আমার বান্দা, ওগো আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় দেখেছো? ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন সাল্লি সাল্লি। তারা নামাজরত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে রহমতের ফেরেশতা আসরের ওয়াক্তে যখন জমিনের মধ্যে আসলো, আল্লাহ প্রশ্ন করলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা জমিনে গিয়ে আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখেছো? ওই ফেরেশতারা বলে, ইয়া বারি তাআলা সাল্লি সাল্লি, আপনার বান্দারা সিজদারত অবস্থায় আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি সকলকে অনুরোধ করব, ফজর এবং আসরের ওয়াক্ত কখনো ছাড়া যাবে না। এই ওয়াক্তে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। সূরা আসর শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং পরকাল দুটোটার নিয়ামতের কথা বর্ণনা করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন রয়েছি, আমাদের দুনিয়াও লাগবে, পরকালও লাগবে। দুনিয়াতে আমরা মাজরাতুল আখিরা, দুনিয়াতে আমরা চাষবাস করব, ইবাদতের চাষ। দুনিয়া হচ্ছে আমাদের জন্য জমিন। কিসের জমিন? ইবাদতের জমিন। এই ইবাদতের মাধ্যমে আমরা দুনিয়াকে আবাদ করব। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়ার নিয়ামত চাও, পরকালের নিয়ামত চাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি নাও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ইয়া রব আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করুন, ওয়াফিল আখিরাতে হাসানা, পরকালের মধ্যে হাসানা দান করুন, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে চাওয়ার জন্য শিখিয়ে দিয়েছেন আল্লাহ। আমরা যারা মুমিন রয়েছি, আমরা মুমিনের জন্য দুনিয়াও নিয়ামত, পরকালও নিয়ামত। আর যারা কাফের রয়েছে তাদের জন্য দুনিয়া হচ্ছে নিয়ামত, পরকাল হচ্ছে কিয়ামত। কেন? দুনিয়াতে যারা বসবাস করছে, এই যে কাফের মুশরিকরা, বিধর্মীরা, কত হয়রানি, কত চিন্তা, কত টেনশন, কত ঝগড়া, কত ঝামেলার মধ্যে তাদের জীবন অতিবাহিত করছে। পরকালে তাদের কোনো নিয়ামত নেই। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়াতেও নিয়ামত পাবে, পরকালেও নিয়ামত পাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহর দরবারে আমাদেরকে চাইতে হবে, দুনিয়ার নিয়ামতও চাইতে হবে, পরকালের নিয়ামতও চাইতে হবে। এই শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আনাসকে আল্লাহর নবীর দরবারে ওনার আম্মাজান নিয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই খুদে খাদেমকে, ছোট খাদেমকে, শিশু খাদেমকে আপনার দরবারে কবুল করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আনাসের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার আনাসকে দুনিয়া এবং পরকালে উভয় জগতের মধ্যে নিয়ামত দান করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আনাসের জন্য দোয়া করেছেন 4টি, তার মধ্যে 3টি দোয়াই হচ্ছে দুনিয়ার। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দুনিয়াও চাইতে হবে, পরকালও চাইতে হবে। আল্লাহ পাকের দরবারে আল্লাহ আনাসের জন্য দোয়া, আল্লাহর দরবারে আমার নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, ইয়া বারি তাআলা এই আমার ছোট শিশু খাদেম আনাসকে আপনি
বিপুল পরিমাণ হায়াত দান করুন, অনেক অনেক হায়াত দান করুন। হায়াতটা হচ্ছে দুনিয়ার। 2 নম্বরে দান দোয়া করেছেন, ইয়া রাব্বাল আলামিন আপনি আমার আনাজকে দৌলতে ভরপুর করে দিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই দৌলতও লাগবে দুনিয়ার জন্য। 3 নম্বরের মধ্যে আল্লাহ পাকের দরবারে আল্লাহর নবী দোয়া করেছেন, ইয়া রাব্বাল আলামিন আমার আনাজকে অধিক সন্তান দান করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরের মধ্যে দোয়া করেছেন, ইয়া বারি তাআলা আপনি আমার আনাজকে পরকালে নিয়ামত দান করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে দুনিয়া এবং পরকাল উভয় কালের নিয়ামত চাওয়ার জন্য আমার নবীও শিক্ষা দিয়েছেন, আল্লাহও শিক্ষা দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে যিনি দীর্ঘ হায়াত পেয়েছেন ইনি হচ্ছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস। শুধু তাই নয়, যতগুলো সাহাবী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আওলাদ ছিলেন হযরতে আনাসের। 1 জন 2 জন নয়, 82 জন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। 82 জন আওলাদ ছিলেন। এখানে সমাপ্ত নয়, আরবের মধ্যে বছরে খেজুর বাগানের মধ্যে খেজুর ধরতো একবার, বছরে একবার। আল্লাহর নবীর দোয়ার কারণে হযরতে আনাসের বাগানে বছরে খেজুর ধরতো 2 বার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আনাসের জন্য দোয়া করেছেন দুনিয়া এবং পরকাল। তো আমরা শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাব না। আল্লাহও শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়ার জন্য দোয়া করো, দুনিয়ার নিয়ামত চাও, পরকালেরও নিয়ামত চাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো এবং পরিবারকেও বাঁচিয়ে নাও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাই এই সূরা আসর শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য সময়ের কসম খেয়েছেন। শুধু সময়ের কসম খেয়েছেন তাই নয়, দুনিয়া এবং পরকাল উভয় জগতের নিয়ামত রাজির কথা, গুরুত্বের কথা আল্লাহ সূরা আসর শরীফের মধ্যে এনেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সূরা আসর শরীফ তাই অনেক ফজিলতওয়ালা, অনেক গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, আল্লাহ বলছেন যে ওয়াল আসর, কসম, সময়ের কসম, যুগের কসম, মুহূর্তের কসম, আসরের ওয়াক্তের। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই সূরাগুলোর তাফসীর করতে অনেক সময় লাগে, যেহেতু আমি ইনশাআল্লাহ দেখি আগামী জুমায় হয়তো করতে হবে। একটা সূরার যদি বিস্তারিত হরফ নিয়েও যদি তাফসীর করি তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। আমরা এখনও ওয়াল আসরের কথা বলছি। ওয়াল আসরের মধ্যে রয়েছে আল্লাহ সময়ের কসম করেছেন। এই সময়গুলো কেন মানুষের কাছে মূল্যবান, কেন মানুষের কাছে হীরার মুক্তার চেয়ে গুরুত্বপূর্ণ, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ খারাপির মধ্যে ডুবে রয়েছে, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে ডুবে রয়েছে। জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন যে কসম সময়ের, মানুষ ক্ষতির মধ্যে ডুবে রয়েছে, খারাপের মধ্যে ডুবে রয়েছে। কেন? আমরা মানুষকে দিনের পয়গাম পৌঁছাচ্ছি না, আমরা মানুষকে হকের পয়গাম পৌঁছাচ্ছি না, আমরা আল্লাহর দিনকে আঁকড়ে ধরছি না। যখন আল্লাহর নবী যখন কাফেরদেরকে দিনের দাওয়াত পৌঁছাতে লাগলেন, কাফেররা এইগুলা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। আল্লাহ বলছেন ওগো নবী আপনি জানিয়ে দিন তারা ক্ষতির মধ্যে রয়েছে, তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে ডুবে রয়েছে। তবে হ্যাঁ ইল্লাল্লাযীনা আমানু, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা একটু কথা না বলে আমার ভাইয়েরা মনোযোগ দিবেন। আমি কথা যেগুলো বলছি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ আসরের সময়ের কেন কসম খেয়েছেন? শুধু আসরের সময়ের কসম কার নেই, কোরআন শরীফে অসংখ্য আয়াতের মধ্যে এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদুল আজহার 10 দিনের কসম খেয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে ফজরের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন। এই কসমগুলো কেন খেয়েছেন আল্লাহ? সময়ের গুরুত্ব বোঝার জন্য, জীবনের মূল্য বোঝার জন্য।
মানুষের জীবনটা যে কত গুরুত্বপূর্ণ, কত মূল্যবান। বরফ যখন গলে যায় তখন বরফটা পানি হয়ে যায়, আর বরফটা খুঁজে পাওয়া যায় না। মানুষের সময়, হায়াত, জীবন যখন শেষ হয়ে যাবে, যৌবন কখনো পাবে না। আল্লাহ পাক আমাদেরকে চুলদাড়ি পাকনা করে দিয়েছেন, আমাদেরকে মেসেজ দিচ্ছে, বান্দা তোমার বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে, বান্দা তোমার সময় আস্তে আস্তে ঘনে আসছে। তাই তোমরা অবশ্যই সময়কে গুরুত্ব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়কে গুরুত্ব দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনের পথ মতে চলে আল্লাহ এবং রসুলের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।